গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। লাস্ট ব্লগ তোমরা দেখেছিলে, আমি তখন গয়েশপুর ছিলাম, আর আজকে আমি বহরমপুরে এসেছি। আজকে হচ্ছে 18 তারিখ। আসার পর দুপুরবেলাতে আমি কোনো ব্লগ করিনি। ইভেন আমি এই মাঝের দুদিন রিন্টুর ছুটি ছিল, তোমরা তো শর্টসে সবটাই দেখেছো। আমরা ঘুরতে গেছিলাম, পুজো দিতে গেছিলাম, সেই দুটো দিনও আমি কোনো ব্লগ করিনি, কারণ আমি যেহেতু চলে আসবো, আমি চেয়েছিলাম পুরো টাইমটা ওর সাথে কাটাতে। তো খুব ভালোভাবে দুটো দিন আমরা কাটিয়েছি। আর আজকে আসার সময় আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য আমি কোনো ব্লগ বানাইনি। এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে ঘুম থেকে উঠে এখন ব্লগটা শুরু করলাম। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে ওঠার পর মা ওদিকে চা করতে চলে গেছে, আর বাবা এখনো বেরোয়নি, তাই জন্যই 3 কাপ চা। এখানে আমি মাকে জিজ্ঞেস করছিলাম কোনটা কার, তো কোনটায় চিনি আছে আর কোনটায় চিনি নেই সেটা বলছিল। আর এদিকে দেখো ডাল ভাজা, তার সঙ্গে জিমজাম বিস্কুট আর একটা শনপাপড়ির প্যাকেট আছে। এই শনপাপড়ির প্যাকেটটা ওই পয়লা বৈশাখের সময় মাদেরকে কেউ একটা দিয়েছিল, তো সেটা আর মারা ওপেন করেনি, রেখে দিয়েছে। বাবা বেরোনোর সময় বললো বাইরে, প্রথমে তো আমি আর মা বসেছিলাম খাটে, মা বলছে বাইরে কোথা থেকে মেঘ চমকাচ্ছে মনে হয়। বললাম না না, মনে হয় এমনি কোনো কোথাও আলো স্পার্ক করলো। তারপর বাবা বেরোনোর সময় বাবাও বললো যে না, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। তারপর দেখছি সত্যি প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর ভালো বৃষ্টি হচ্ছে। যেমন ঝড় হলো, আমি ভেবেছিলাম ঝড়েই হয়তো মেঘ কাটিয়ে দিল, কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে বাইরে। ওয়েদারটা একটু ঠান্ডা হবে, আজকে প্রচণ্ড গরম ছিল। ওয়েদারটা একটু ঠান্ডা হবে, শান্তি করে রাত্রে ঘুমানো যাবে। বুঝতে পারছো কিনা জানি না, বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর এইগুলো দেখো পুরো ভিজে গেছে জলে। তো ওই জন্য জানলাটা দিয়ে দিয়েছি, কারণ শুয়েছিলাম, জানলাটা না দিলে না পুরো জল চলে আসছে। বৃষ্টি আমাদের এখানে হয় না, তুই বৃষ্টির দেশে ও এসছে তাই এরকম বৃষ্টিটা হচ্ছে। এখানে দেখো সব পার্সেলগুলো আমি একটু খুলে খুলে দেখছিলাম, তোমাদের কারেন্ট আসলে ভালো করে দেখাবো। এটাতে আমার শ্যাম্পুটা আছে, আমি আর এটাও খুলিনি। এটাও আছে, এটাও খোলা হয়নি, কোনো কিছুই খোলা হয়নি। কারেন্ট আসুক আমি তারপর তোমাদেরকে ভালো করে, শুধু এটা খুলেছি। আর এগুলো তো শুনতে পাচ্ছ বিদ্যুৎ চমকানো। তো কারেন্ট আসুক তারপর আমি তোমাদের ভালো করে সব দেখাবো। ও মা একটা সানস্ক্রিন অর্ডার দিয়েছিল, ল্যাকমির সেই সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটা খুব ভালো, আমি এটার খুব ভালো ভালো রিভিউ দেখেছিলাম। তবে আমি একটু দোনোমনোভাবে, ল্যাকমির প্রোডাক্ট তো ভালোই হবে সেইভাবে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তবে এটা আসার পর, মানে যখন অর্ডার করেছি তারপরে আমি অনেক কটা রিভিউ দেখেছি, খুব ভালো রিভিউ দেখেছিলাম এটার। তো যাই হোক, এটা মার জন্য অর্ডার করা হয়েছিল। ভালো এই পাঁপড়গুলো সব মা বাড়িতে বানিয়েছে। দেখো এখানে আলু যখন অল্প দাম থাকে না, তখন মা এরকম কিনে আলুর চিপস বানিয়েছে। এই সব চিপস বানিয়ে তারপর রোদে শুকিয়ে সেগুলো দিয়ে পাঁপড় বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে। এখানে আমি আসবো বলে মার আর সেভাবে খায়ও নি। ফুচকার মতো ফুলেছে। ও আমি তোমাদের জাস্ট ওই একটা ঢপ দেখিয়েছিলাম, তাই মা বলছে আর এক ঢপও আছে। ডিমটা রেখেছো এভাবে, ডিমটা পড়ে না ভাঙে। চা বসিয়েছে মা, চলো এটা নিয়ে যাই। প্রতিবার যখন এই বাড়িতে আসি তখন প্রথম দিনটা না আমার কাছে সব কিছু মনে হয় যেন ওলট পালট, নতুন নতুন, কেমন একটা আলাদাই। ঘরের গন্ধটাই পুরো মনে হয় আলাদা রকম লাগে, একটা অদ্ভুত ফিলিংস কাজ করে। আমি জানি না এই ফিলিংসটা তোমাদের আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারছি কিনা, হয়তো তোমাদের সঙ্গেও এরকমটা হয়। তো তোমরা আশা করি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো এইদিকে বিছানাটা তো গোছানো হয়েছিল না, কারণ ওই যে ওঠার পর ল্যাদ খেতে খেতেই তো কারেন্ট চলে গেছিল। কারেন্ট আসার পর এখন বালিশ টালিশগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। আলুর পাঁপড়গুলো তো আগেই ভাজা হয়ে গেছিল, মার ওদিকে চা করাও কমপ্লিট। হ্যাঁ দেখেছো কি সুন্দর, আমি একদম ওয়েদারে ঠান্ডা করে দিয়েছি। দেখো কিভাবে জল ঢুকে গেছে ঘরের মধ্যে।
ঘরের জলটা বের করে দিয়েছে, নাহলে না ওই জলটা পুরো আমাদের এই ঘরটায় ঢুকতে থাকে। আর মাটিতে যেহেতু জামা কাপড়ের ব্যাগগুলো আছে, আশা করি দেখতে পাচ্ছ, আয়না দিয়ে দেখা যাচ্ছে। তো যাই হোক, সেই জন্য আগে জলটা পরিষ্কার করা হয়েছে। তারপরে আমরা এখন বসেছি চায়ের আসর নিয়ে। এখন দুজন মিলে জমিয়ে চা খাবো আর তার সঙ্গে বসে রাজ্যের গল্প করব। আচ্ছা, তোমাদেরকে একটা কথার উত্তর আমি দিই। অনেকেই তোমরা জিজ্ঞেস করো আমার হাজবেন্ড কি করে। আমি অনেককেই কমেন্টে এটা রিপ্লাই দিয়েছি। তবে একজন কালকে আমাকে বড় অদ্ভুত একটা প্রশ্ন করেছে, যদিও অদ্ভুতের কিছু নেই, কারণ আমার কম বেশি সব ভিডিওতেই এই ব্যক্তিটি এসে উল্টাপাল্টা এরকম কমেন্ট করে। তো লিখেছে, রিন্টু এত রাত্রির করে বাড়ি আসে, আমি কেন কিছু বলি না। আচ্ছা, কি বলবো বলো তো, ওর কাজ থেকে ছুটি হবে, বাড়ি আসবে, একটা মিনিমাম টাইম তো লাগে, উড়ে তো আর বাড়ি আসা সম্ভব না। কি দেখছো গো? এমনি বাইরে রাস্তাতে আম পড়েছে নাকি, তাই দেখলাম। পড়েছে? পরে পরে না, ঝড়ে পড়ে যায়, পরে তা দেখতেছে সোচা মন। আম কুড়োনোর কিন্তু বেশ মজাই আলাদা। যারা মানে এরকম সামনাসামনি যাদের আম গাছ, তাদের বেশ মজা। করে নাও। বসিয়ে দিয়ে, হ্যাঁ হ্যাঁ বসিয়ে দাও। পটলটা দেবো? হ্যাঁ দাও, ছাড়িয়ে দিই। আজকে আমাদের রাত্রেবেলা মেনুতে হবে পটল ভাজা আর আলুর দম আছে। দিনের বেলাতে যখন এসেছিলাম তখনই মা বলছিল ডিম ভাজা করে দেবো। বললাম ডিম ভাজা আমি আর খাবো না, আমার শরীরটা ভালো লাগছিল না। মানে আসার আগের দিনও রিন্টু সেই ওয়ারেস নিয়ে এসছে, লিকুইড ওয়ারেস খেয়েছি। তারপর আজকেও তো নুন চিনির জল টল খেয়ে তারপরে এসে জানলাম না ডিম টিম খাবো না, একদম সিম্পল টকের কি করেছিল ওটা, চাটনি, টকের চাটনি করেছিল, ডাল করেছিল মা, আলুর দম ছিল, আর কি ছিল, আর কিছু ছিল মনে করতে পারছি না। যাই হোক, তো সেই দিয়ে খেয়েছি। আর রাত্রিবেলা এখন পটল ভাজা করবে। জানলাম দাও পটলগুলো আমি ছাড়িয়ে দিই, তাহলে অন্তত তাড়াতাড়ি হবে। পটল ভাজা হবে, আলুর দম আছে, আর ডাল তো আছেই। চাটনিটা রাত্রির করে আর খাবো না। আর মা বলছে ডিম করে দেবো। বললাম না, ডিম আমি আজকে আর খাবোই না, ছোবই না। চলো এদিকে লাইট ফ্যানটা অফ করে দিই, দিয়ে ও ঘরে গিয়ে পটলটা কেটে দিই মাকে। আমাকে নিয়ে যখন 2-5টা বাজে কমেন্টস আসে, বা খুব একটা সাধারণত আসেই না আমার চ্যানেলে, আমি সবসময় খুব সাপোর্টিভ কমেন্ট পাই, বাট তাও মেনে নেওয়া যায়। তবে যখন বাড়ির লোক নিয়ে কেউ আঙ্গুল তোলে না, তখন সেটা সত্যি মেনে নেওয়া যায় না। তো সেই জন্যই ভাবলাম উত্তরটা ভিডিওতেই দিয়ে দিই। এই গরমকালে না খুব একটা গরম ভাত খেতে ভালো লাগে না। তবে আজকে গরমটা একদমই নেই, বৃষ্টি হয়ে ওয়েদার তো ঠান্ডা হয়ে গেছে। আর ভাতটা বসাতে দেরি, কারণ ওই যে কারেন্টই তো ছিল না। এদিকে আমিও পটলগুলো কেটে নিয়েছি, ভাজা করে নিয়ে চলো এখন আনবক্স করা যাক। আর ফোনে আমি এখন রূপকথার সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে তোমাদের সাথে প্রোডাক্টগুলো শেয়ার করছিলাম। তো একটা কম্প্যাক্ট নিয়েছিলাম মেবিলিনের। এই কম্প্যাক্টটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, কারণ এর ভেতরে যে স্পঞ্জটা দেখলে ভীষণ ভালো কোয়ালিটির। অন্য যেগুলো হয় সেগুলো কেমন উঠে উঠে যায় একটা টাইমের পর, বাট এইটা না পুরোপুরি ডিফারেন্ট টাইপের কোয়ালিটি। আর কভারেজটাও বেশ ভালো। সাথে ওই শ্যাম্পুটা নিয়েছিলাম, ওটাই আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি, তো ওটাই আবার রিপারচেস করেছি। গতকাল রাত্রে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। গুড মর্নিং, বাজছে এখন প্রায় 10:30 তো বেজেই গেছে। সকালবেলা উঠে 11:45 বাজছে। সকালবেলা উঠেছি অনেকক্ষণ, তারপরে ওর সঙ্গে একটু কথা বললাম, রূপকথার সাথে কিছুক্ষণ ফোনে কথা হলো। উঠেছি আমি তখন কটা বাজে, 8:35 ঘুম থেকে উঠে আমি ভাবলাম, অ্যালার্ম বেজেছিল যেহেতু, অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম সকালবেলা উঠবো বলে, তারপরে আবার ঘুমিয়ে গেছি। তারপরে উঠলাম ফাইনালি, তখন কটা বাজে, 9:45। পরে আমি গিয়ে ফ্রেশ হয়েছি, আর এ ঘরে এসেছিলাম, চা খেলাম। মানে মা চা ও ঘরে দিয়ে এসেছিল, তারপরে চায়ের কাপটা নিয়ে এ ঘরে দিতে এসেছি। তখন মার সাথে কথা বলতে বলতে মা বললো যে বস তাহলে এখানে বসে গল্প করছিলাম। সেই গল্প করতে করতে মা দেখছি সব কাটাকাটি করছে, তো আমি আলু ভাজার আলুটা কাটলাম, তারপর আর একটা কি যেন কাটলাম বেশ। তো এই সমস্ত কাটাকাটি করতে করতে মা ওদিকে ভাতটা বসালো, মিক্সিতে মশলাটা পেস্ট করবে বলে ওগুলো রেডি করছে। তো আমি দেখলাম তাহলে আলু ভাজাটা চাপিয়ে দিই, তো আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে। মা ওদিকে গেছে চিকেন দিতে, আজকে তো রবিবার, তোমাদেরকে বারটা বলা হয়নি, আমি শনিবার দিন এসেছিলাম, আজকে হচ্ছে রবিবার। আমি সাধারণত শনিবার আসাটা অ্যাভয়েডই করি, কিন্তু কিছু করার ছিল না, সামনে ভোট তো, আমার খুব রিস্ক লাগছিল। আর আগের বার আসা নিয়ে যা কীর্তি হয়েছে, আমি ওই জন্য একটু রিস্কেই ছিলাম। এবারও আসার সময় অনেক প্রবলেম হয়েছে। যাই হোক, এই যে শরীরের প্রবলেম তো আছেই। তো ব্রেকফাস্ট কিছু খাইনি, মা বারবার বলছিল ডালপুরি কিছু আনবে কিনা। আমি বলছি না, আমার পেট ভালো না, আমি কিছু খাবো না ওই সমস্ত। এখন আলু ভাজা করবো, তারপর আমার শর্ট ভিডিওতে ভয়েস দিতে হবে, আপলোড করতে হবে। যাবো আমি আজকে শ্যাম্পু করবো, আগে মাথা পুরো চুলকাচ্ছে রীতিমতন, তো শ্যাম্পু করতে যাবো। মা আসুক, ওদিকের কাজটা সেরে মাকে এটা হ্যান্ড ওভার করে দিয়ে চলে যাবো।
আলু ভাজা কুমড়ো ভাজা দুটোই কমপ্লিট। তবে ওই যে কালকেই তোমাদের একবার বলেছিলাম আমার শরীরটা ভালো না, সকাল থেকেও সেম প্রবলেম শুরু হয়েছে। তো মা এখানে নুন চিনির জল করে দিল। এটা খেতে না একদম ভালো লাগে না, আমার আবার ওআরএস এর জলটা ভালো লাগে, যেটা আবার মার ভালো লাগে না। শরীরটা এত প্রচন্ড খারাপ করছে, নুন চিনির জল খেলাম দেখলে তো ঘরে, তারপরেও না আমার শরীরটা ভালো লাগছে না। দিয়ে মাকে আমি বলছিলাম বিকালবেলাতে তো বেরোতে হবে, বিকালবেলাতেই নিয়ে আসবো, কিন্তু বিকালবেলায় আমি যে বেরোতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই। তো মা বললো না আমি এখনই নিয়ে আসি, বলে মা গিয়ে নিয়ে আসলো, ওআরএস গুলিয়ে দিয়েছে, খেলাম এতটা মতো। মাকে বললাম একটুখানি খাও, আমার মার আবার এই ওআরএস খেলে বমি পায়, মানে কি অদ্ভুত, আমি তো মানে শুনেই আশ্চর্য লাগে, বাট মার বমি পায়, মা খেতে পারে না। অনেকেরই হয়তো হয়, তোমাদের কারোর হয় কিনা জানিও। এখন এটাই খাবো, আর একটা এক্সট্রা প্যাকেট নিয়ে এসে রেখেছে, তবে একদিনে একটা প্যাকেটের বেশি খাওয়া যায় কিনা আমি জানি না, পেছনের ইনস্ট্রাকশনটা পড়তে হবে। চলো এখন একটু রেস্ট করি। শর্ট ভিডিওটাতে ভয়েস দিলাম, বাজছে 11:25। মা ওদিকে চিকেন করছে। চিকেন আজকে আমি আনতে বারণ করেছিলাম, আমার মার মনেই থাকে না আজকাল কিছু। কালকে রাত্রে আমি বলেছিলাম চিকেন এনো না, আজকে রবিবার, মা সকালবেলা উঠে চিকেন নিয়ে চলে এসছে। আমি তুমি চিকেন নিয়ে এসছো কেন, আমার তো শরীরটা ভালো না। মা বলছে আমার তো মাথাতেই নেই, মার মনেই রাখতে পারে না মা এখন কিছু। যাই হোক, তো একটুখানি খাবো আর যাবো তারপর শ্যাম্পু করতে। সেদিন এরপর শরীরটা এত প্রচণ্ডই খারাপ হয়ে যায়, ভিডিওটা আমি আর কোনোভাবে কন্টিনিউ করতে পারিনি। এখানে মা চা বিস্কুট দিয়েছিল আবার সন্ধ্যাবেলাতে, কিন্তু বিস্কুট আমি একটাও খেতে পারিনি, শুধুমাত্র চাটাই খেয়েছিলাম, আর কোনো কিছুই ভালো লাগছিল না খেতে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের মতো টাটা।